Dear students, welcome you all to another episode or another class of our class 11 plus NEET preparation courses, and today's topic is hybridization. Now প্রথমেই যেটা বলবো যে what do you mean by hybridization বা hybridization আমাদের পড়ার দরকার কেন? Hybridization হচ্ছে মিক্সিং। যেমন আমরা কোনো একটা সলিড স্যাম্পল লিকুইড স্যাম্পলকে মিক্স করে একটা সলিউশন বানাই, ঠিক সেইরকমভাবে অ্যাটমের মধ্যে যে সমস্ত অরবিটালসগুলো আছে বন্ড ফর্মেশনের সময় সেই সমস্ত অ্যাটমিক অরবিটালসগুলো নিজেদের মধ্যে মিক্স আপ হয়ে একটা নতুন অরবিটালের সৃষ্টি করে বা প্রোডাকশন করে, যেটাকে আমরা বলি মিক্স অরবিটাল বা হাইব্রিড অরবিটাল। তো hybridization is a theoretical concept. এটা একটা পুরোপুরি theoretical concept. It was introduced to explain the bonding in compounds if the structure of the compound is already known. যেমন যদি দুটো সেম এনার্জি বা অলমোস্ট সেম এনার্জি অ্যাটমিক অরবিটাল নিজেদের মধ্যে হাইব্রিডাইজেশন করে বা হাইব্রিডাইজেশন করে তারা সেই সেম সংখ্যক বা সেই ইকুয়াল নাম্বারের হাইব্রিড অরবিটালের সৃষ্টি করে। তো হাইব্রিডাইজেশন ইনভলভস mixing of atomic orbitals in such a way that equal number of atomic orbitals produces equal number of hybrid orbitals. তার মানে দুটো বা তিনটে অ্যাটমিক অরবিটালস যদি পরপর মিক্স হয় তাহলে দুটো বা তিনটেই হাইব্রিড অরবিটালস তৈরি হবে। আর এই যে নতুন যে হাইব্রিড অরবিটালটা তৈরি হচ্ছে সেই নতুন হাইব্রিড অরবিটালটা প্রপারলি ওরিয়েন্টেড হবে ইন স্পেস টু ওভারল্যাপ উইথ সুইটেবল অরবিটালস অফ দ্য সাবস্টিটুয়েন্টস। সেই সেন্ট্রাল মেটালের সাথে ভিএসিপিআর আমরা যেটা পড়েছি, সেই সেন্ট্রাল মেটাল অ্যাটমের সাথে যে সমস্ত সাবস্টিটুয়েন্টস অ্যাটাচ থাকে সেই সমস্ত সেন্ট্রাল মেটালের সাথে সেই সমস্ত সাবস্টিটুয়েন্টসের সাথে তারা প্রপারলি অ্যাটাচ হবে এবং তাদের মিনিমাম রিপালশন এবং ম্যাক্সিমাম ইন্টারাকশন ঘটানোর স্বার্থে। এটা কেন দরকার হয় সে সম্বন্ধে দুটো কথা যদি বলি। সাপোজ মনে করছি আমার একটা সেন্ট্রাল মেটাল এ যার দুটো অরবিটাল আছে এস অ্যান্ড পি অরবিটাল। এবার এই এস অরবিটাল আর পি অরবিটাল দিয়ে এ মলিকুল দুটো বি মলিকুল বি অ্যাটমের সাথে বা এ অ্যাটম দুটো বি অ্যাটমের সাথে বন্ডিং করতে চাইছে। তাহলে এখানে কি হবে, যদি হাইব্রিডাইজেশনের কনসেপ্ট আমাদের না থাকে তাহলে আমরা মনে করি যে এ অরবিটালের যে এস এ অ্যাটমের যে এস অরবিটাল আছে আর যে পি অরবিটাল আছে সেটা দিয়ে সাবস্টিটুয়েন্টসের সাপোজ এস অরবিটালের সাথে সে রিঅ্যাক্ট করছে করে দুটো এসএস বা এসপি অরবিটাল তৈরি করছে, বা এসএস ইন্টারাকশন হচ্ছে এস অরবিটাল ইন্টারাকশন হচ্ছে বা এস অরবিটাল পি অরবিটাল ইন্টারাকশন হচ্ছে। কিন্তু এক্ষেত্রে দেখা যাবে যে এ অরবিটাল বা এ অ্যাটম দুটো বি অ্যাটমের সাথে যখন ইন্টারাকশন করছে দুটো ডিফারেন্ট মোডে, হুইচ ইজ কোয়াইট ইম্পসিবল, যেটা সম্ভব নয়। তো এই যে ভুল ধারণাটা বা এই যে ভ্রান্তিটা এটাকে ওভারকাম করার জন্য আমরা হাইব্রিডাইজেশনের কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করি। হাইব্রিডাইজেশন অনুযায়ী অ্যাকর্ডিং টু হাইব্রিডাইজেশন এই এস অরবিটাল আর পি অরবিটাল মিশে একটি এসপি অরবিটালের সৃষ্টি করছে। সাপোজ ইটস অ্যান এসপি অরবিটাল। সেই এসপি অরবিটাল সাবস্টিটুয়েন্টসে এস অরবিটালের সাথে মিশে একটা AB2 টাইপের মলিকুল ফর্ম করছে। তাহলে এক্ষেত্রে এই যে ইন্টারাকশনটা হচ্ছে এখানে এস অরবিটাল এসপি অরবিটাল আর এখানেও এস অরবিটাল এসপি অরবিটাল, অর্থাৎ সেন্ট্রাল অ্যাটম এ দুটো সাবস্টিটুয়েন্টস বি অ্যাটমের সাথে সেম এক্সটেন্টে বা সেম এনার্জিতে এবং সমানভাবে সেম এক্সটেন্টে তারা ইন্টারাকশন করছে এবং তার বিনিময়ে একটা লিনিয়ার টাইপের বন্ড তৈরি করছে বা একটা কেমিক্যাল বন্ড ফর্ম করছে। তো এই কারণে আমাদের হাইব্রিডাইজেশন বা মিক্সিং এর দরকার। এই এক্সাম্পলটা যেমন এস অরবিটাল আর পি অরবিটাল মিক্স হয়ে এসপি একটা মিক্স অরবিটাল তৈরি করছে। এই এসপি মিক্স অরবিটালটাকেই আমরা বলবো এসপি হাইব্রিড অরবিটাল, যেটা নিয়ে আমরা আরো ডিটেলসে আলোচনা করব ইন দ্য নেক্সট স্লাইডস।
নেক্সট স্লাইডসে আমরা বলবো ফিচার্স অফ হাইব্রিডাইজেশন। তো হাইব্রিডাইজেশন হতে গেলে কিছু স্যালিয়েন্ট ফিচার্স থাকে, যেমন দ্য নাম্বার অফ হাইব্রিড অরবিটালস ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ অ্যাটমিক অরবিটালস দ্যাট গেট হাইব্রিডাইজড। আমি আগের স্লাইডসে যেটা বললাম যে নাম্বার অফ হাইব্রিড অরবিটালস যেটা হবে সেটা নাম্বার অফ অ্যাটমিক অরবিটালসের সঙ্গে সমান হবে, অর্থাৎ যতগুলো অ্যাটমিক অরবিটালস কম্বাইন হচ্ছে ঠিক ততগুলোই হাইব্রিড অরবিটাল তৈরি হবে। The hybridized orbitals are always equivalent in energy and shape. সুতরাং যে সমস্ত অ্যাটমিক অরবিটালস গুলো হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করবে বা টেক পার্ট করবে তাদের সবার এনার্জি অলমোস্ট ইকুয়াল হতে হবে বা শেপটাও তাদের কম্পেয়ারেবল হতে হবে, যাতে তাদের এক্সটেন্ট অফ ইন্টারাকশনটা বেশি হয় বা যতটা সম্ভব বেশি করা যায় সেটা হয়। আর থার্ড, the hybrid orbitals are more effective in forming stable bonds than the pure atomic orbitals. এই হাইব্রিড অরবিটালস গুলো পিওর অ্যাটমিক অরবিটালস এর থেকে অনেক বেশি এফেক্টিভ বন্ড ফর্ম করতে পারে। আর ফোর্থ, the hybrid orbitals are directed these hybrid orbitals are directed in space in some preferred direction to have minimum repulsion between electron pairs and thus a stable arrangement. এই হাইব্রিডাইজেশনের ফলে যে হাইব্রিড অরবিটাল গুলো তৈরি হয় সেই হাইব্রিড অরবিটাল গুলোর হাইব্রিডাইজেশনে এনার্জি কিছুটা লেস হয় এবং হাইব্রিড অরবিটালস গুলো ইন স্পেসে এমনভাবে ডাইরেক্টেড হয় যাতে তাদের মিনিমাম রিপালশন হয়, ইলেকট্রনসের মধ্যে মিনিমাম রিপালশন হয়, ফলে একটা স্টেবল অ্যারেঞ্জমেন্ট তৈরি হয়। দেয়ারফর দ্য টাইপ অফ হাইব্রিডাইজেশন ইন্ডিকেটস দ্য জিওমেট্রি অফ দ্য মলিকুলস। সুতরাং আমরা বলতে পারি কোনো একটা মলিকুলের প্রপার জিওমেট্রি প্রেডিকশন আমরা এই হাইব্রিডাইজেশনের মাধ্যমে করতে পারবো, বা তার হাইব্রিডাইজ স্টেট কি হয় তার উপর বেশ করে তার একটা প্রপার জিওমেট্রি আমরা প্রেডিক্ট করতে পারবো। থার্ড স্লাইডস, কন্ডিশন অফ হাইব্রিডাইজেশন। তাহলে হাইব্রিডাইজেশন হতে গেলে যেমন কিছু স্যালিয়েন্ট ফিচার্স আছে তেমন কিছু কন্ডিশনও আছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন ফর হাইব্রিডাইজেশন ইজ দ্য অরবিটালস প্রেজেন্ট ইন ভ্যালেন্স সেল অফ দ্য অ্যাটম আর হাইব্রিডাইজড। মানে কোনো একটা অ্যাটমের যে সমস্ত ভ্যালেন্স সেল আছে সেই ভ্যালেন্স সেল ইলেকট্রনসগুলোই বা ভ্যালেন্স সেলটাই শুধুমাত্র হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে, বা ভ্যালেন্স সেলে যে অরবিটালসগুলো আছে সেই অরবিটালসগুলো হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে একটা হাইব্রিড অরবিটাল তৈরি করে। দ্য অরবিটালস আন্ডারগোয়িং হাইব্রিডাইজেশন শুড হ্যাভ অলমোস্ট ইকুয়াল এনার্জি। তাহলে যে সমস্ত অরবিটালসগুলো হাইব্রিডাইজেশন হবে বা হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করবে তারা অলমোস্ট সেম বা কম্পেয়ারেবল এনার্জির হতে হবে। আর প্রমোশন অফ ইলেকট্রন ইজ নট এসেনশিয়াল কন্ডিশন প্রায়ার টু হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশনের পরে আমরা ইলেকট্রন প্রমোট করে বিভিন্ন রকম হাইব্রিড অরবিটালসগুলোকে থিওরিটিক্যালি তৈরি করব, সেগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করছি। আর ফোর্থ হচ্ছে it is not necessary that only half filled orbitals participate in hybridization. মোস্ট অফ দ্য কেসে কি হয়, এস অরবিটাল বা পি অরবিটাল এগুলো হাফ ফিল্ড অরবিটাল গুলো হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে, বাট ইট ইজ নট নেসেসারি যে সবসময় হাফ ফিল্ড অরবিটালই হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব যে ইভেন ফিল্ড অরবিটালস অফ ভ্যালেন্স সেল ক্যান অলসো টেক পার্ট ইন হাইব্রিডাইজেশন। সো এই সমস্ত কন্ডিশনস গুলো, তার মানে যদি অলমোস্ট ইকুয়াল এনার্জি এবং সিমেট্রি এই সমস্ত অরবিটালস গুলো পরপর এই সঠিক কন্ডিশনগুলো মেনে চলে, তাহলে সমসংখ্যক অ্যাটমিক অরবিটাল বা সেম নাম্বার ইকুয়াল নাম্বার অফ অ্যাটমিক অরবিটালস ইকুয়াল নাম্বার অফ হাইব্রিড অরবিটালস তৈরি করে, যেটা আমাদের কোনো মলিকুলের বন্ডিংটাকে এক্সপ্লেন করতে আরো বেটার হেল্প করে। নাও ফার্স্ট আমরা যে এক্সাম্পলটা দেখব সেটা হচ্ছে এসপি হাইব্রিডাইজেশন। যে এক্সাম্পলটা আমরা দিলাম একটু আগে, যে একটা এস অরবিটাল আর একটা পি অরবিটাল মিক্স করে এসপি হাইব্রিড অরবিটাল তৈরি করে। তার মানে এখানে এস অরবিটালের 50% আর পি অরবিটালের কন্ট্রিবিউশন থাকে 50%. This type of hybridization involves the mixing of one s and one p orbital, resulting in the formation of two equivalent sp hybrid orbitals. The suitable orbitals for sp hybridization are s and pz if the hybrid orbitals are to lie along z axis. এটা যদি আমরা একটা এক্সাম্পল নিই তাহলে আমরা দেখব, সাপোজ বেরিলিয়াম ক্লোরাইড, এই মলিকুলটাকে আমরা যদি দেখি, বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 4, তার মানে 1s2 2s2।
এবার তার মানে গ্রাউন্ড স্টেটে তার 1s অরবিটালে আর 2s অরবিটালে দুটো ইলেকট্রন আছে আর 2p অরবিটাল ভ্যাকেন্ট। 1s, মনে করছি ফার্স্ট এক্সাইটেড স্টেটে একটা ইলেকট্রন 2s থেকে প্রমোট হয়ে 2p তে গেল, তাহলে এই 1s এর সাথে দুটো হাইব্রিড অরবিটাল তৈরি হলো যেখানে একটা করে ইলেকট্রন আছে। তাহলে এবার এই দুটো ইলেকট্রন ক্লোরিন অ্যাটমের একটা করে ইলেকট্রনের সাথে সিগমা বন্ড তৈরি করে একটা লিনিয়ার জিওমেট্রি তৈরি করে। Each sp hybrid orbitals has 50% s character and 50% p character. Such a molecule in which the central atom is hybridized are linked directly to other central atom possesses linear geometry. যেরকম বললাম, তাহলে বেরিলিয়াম এই sp অরবিটাল, এই sp অরবিটাল ক্লোরিনের সাথে sp hybridized molecule, ঠিক আছে? তাহলে sp হাইব্রিড অরবিটাল কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখলাম। নেক্সট আমরা দেখব যে sp2 এবং sp3 হাইব্রিড অরবিটালস গুলোর কিভাবে আমরা ফরমেশন করতে পারি। তাহলে sp হাইব্রিড অরবিটালস যখন তৈরি হয় তাহলে ইট পয়েন্টস ইন দ্য অপোজিট ডাইরেকশন অ্যালং দ্য জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিসে একজন আরেকজনের অপোজিট ডাইরেকশনে পয়েন্ট আউট করে এবং ইটস প্রোভাইডস মোর এফেক্টিভ ওভারল্যাপিং দ্যান আদার্স। তাহলে এই মাধ্যমে sp হাইব্রিড অরবিটাল হচ্ছে সবচেয়ে স্ট্রঙ্গার বন্ডস ফর্ম করে।